আবাল হারেস তসমাস করার বাপ হযরত সাফিনা জঙ্গলে বড় বড় সিংহগুনিকে দেখে বলছে, ইয়া আবাল হারেস, এ জঙ্গলের সিংহ, আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অন্য কেউ নয়, আমি হলাম বিশ্ব নবীর, আমি হলাম দিন দুনিয়ার বাদশার আজাদ করা গোলাম। জোরে বলে, আর জোরে বলা যাবে না। যেই বলেছে নবী পাকের আজাদ করা গোলাম, ফাসামিয়া, সামিয়া ইয়াসমু মানে শোনা, সামিয়া ইয়াসমু মানে শোনা, ফাসামিয়া তত, বাঘ বা সিংহর কানে যেই আওয়াজটা চলে গেল, মুখে আওয়াজ করতে তত, মানে হযরত সাফিনাকে বুঝিয়ে দিয়েছে, সাফিনা আমরা চিনে ফেলেছি তুমি হলে আল্লাহ নবীর আজাদ করা গোলাম। জোরে বলে, জোরে বলেন না সুবহানাল্লাহ। মুস্তাদরাক হাকিম এসেছে, ওই সিংহ এই মাথা দিয়ে ওনার কোমরের পিছনে ঠেলে 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 জঙ্গলে বাইরে করেছে। ছেড়ে দিবার সময় লেজটা নাড়ে আর মুখে আওয়াজ করে ফাহাম হামাতু। হাদিস শরীফে এসেছে ফাহাম হামাতু, এই মুখে আওয়াজ করে। এই হাদিস শরীফে ব্যাখ্যায় লিখেছে, কেউ কেউ বলেছে বাঘটা হযরত সাফিনাকে বিদায় জানাচ্ছে, হযরত সাফিনা আমরা বিদায় জানালাম। আবার কেউ কেউ লিখেছে এই লেজ নেড়ে জবানে ফাহাম হামাতু আওয়াজ দিয়ে বুঝিয়ে দিলেন, সাফিনা বিশ্ব নবীর দরবারে গিয়ে আমাদের তরফ থেকে সালামটা জানিয়ে দেবে। জোরে বলে, আর জোরে বলা যাবে না। হাদিস শরীফে এসেছে নবী পাকের সাহাবারা যখন সফরে বার হতেন, ফিরতে রাত হয়ে গেলে জঙ্গলে ধারে দাঁড়িয়ে যেতেন, জঙ্গলে ধারে দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে আওয়াজ দিতেন, নাহনু মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ জঙ্গলের পশুরা আমরা হলাম আল্লাহর রাসূলের সাহাবা, আমরা হলাম আল্লাহর নবীর সাহাবা। আজকে রাত আমরা এই এলাকায় থাকবো, ফখরুজ মিনহা, ফখরুজ মিনহা, তোমরা এখান থেকে সরে যাও, আমরা এখানে থাকবো। সাহাবারা বললে আল্লাহর হুকুমে জঙ্গলের পশুগুলো সব সরে যেত, সাহাবারা ওখানে তাবুকের রাত কাটাতেন। জোরে বলো, আর জোরে বলা যাবে না। হযরত আবু হুরায়রা হাদিসে নবী আল্লাহর রাসূল বলেছে, ইন্নাল ঈমানা লা ইয়ারুজুল আল মাদিনাতে কামা তারুজু হাইয়াতুল যুহরিয়া, ঈমানকে আল্লাহ কিয়ামতের আগে মদিনা শরীফে ফিরিয়ে দেবে, কেমন যেমন সাপ তার গর্তে ফিরে আসে, ঈমান আল্লাহ পাক নবী পাকের রওজা দরবারে ফিরিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মদিনা শরীফকে নবী এত ভালোবাসতেন, বুখারী শরীফ মুসলিম শরীফে এসেছে, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যেই মাকে আমাদের নবী এত ভালোবাসতেন। চলে যাবেন? আচ্ছা জানি ফি আমারিল্লাহ ফি আমার রাসূল, আচ্ছা ইনশাআল্লাহ আল্লাহুম্মা যাও। হ্যাঁ 8000 টাকা, হ্যাঁ আরে লিখে দাও, লাস্টে বলে দেবো। এই এরকম কোথায় গেল, খাতা পেন দিয়ে চলে আসো। আচ্ছা ইনশাআল্লাহ ডাক্তার সাহেবের নামটা লিখে রাখেন, আমি দোয়ার সময় বলে দেবো ইনশাআল্লাহ। গ্রামের ছেলেগুলো কই, খাতা পেন নিয়ে চলে আসেন এখানে, ডাক্তার সাহেবের নামটা লিখে রাখবেন, পরে বলে দিচ্ছি। আমার ভাইয়েরা বাপ জানেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী এত ভালোবাসতেন, নবী পাক মাঝে মাঝে বলতেন, ইয়া আয়েশা তো হুমায়রা, এই আমার লাল টুকটুকে আয়েশা, বলুন না সুবহানাল্লাহ। আম্মা জান গ্লাসে যেখানে ঠোঁট দিয়ে পানি পান করতেন, আল্লাহর রাসূল ওইখানটায় ঠোঁট দিয়েই পানি পান করতেন। জোরে বলুন। আপনার স্ত্রী গ্লাসে যেখানে ঠোঁট দিয়ে পানি পান করে, আপনি স্বামী ওইখানটায় যদি আপনি স্বামী হয়ে ঠোঁট দিয়ে পানি পান করেন, ওটা হলো সুন্নাত। জোরে বলুন, আর জোরে বলা যাবে না। এমনি তো 3 ঢোকে পানি পান করা সুন্নাত, আবার ওই পদ্ধতি পান করা ওটাও সুন্নাত। বলুন আলহামদুলিল্লাহ। শরিয়াত শিখতে লজ্জা নেই, শরিয়াত শিখতে লজ্জা নাই, তবে ভাষাটা কিন্তু একটু উচ্চমানের হবে। যে ভাষাটা বললে বাপ বেটা কাঁধে কাঁধে বসে যান, লজ্জা না লেগে যায়। ঠিক বলছি না ভুল বলছি? আমার শরিয়াত আনকমপ্লিট নয়, কমপ্লিট। আল ইয়াউমা আকমালতু ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, কে দিনে দিনকে কমপ্লিট করে। ইসলাম আনকমপ্লিট নয়, কমপ্লিট।
শরিয়াতে সব আছে, তবে যে ভাষাটা উচ্চারণ হবে এমন ভাষা হবে যাতে লজ্জা না লেগে যায়। সমাজে কিছু কিছু এখন বক্তা বেরিয়েছে এমন এমন শোনার মতন নয়, এত নোংরা নোংরা ভাষা। আল্লাহ পাক এই ফিতনাবাজদের হাত থেকে আমাদের হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক এতটাই ভালোবাসতেন, আম্মা জান বলেছেন আল্লাহর রাসূল তাহাজ্জুদের নামাজ পড়তেন। আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। আল্লাহ আমার নবীর জন্য তাহাজ্জুদের নামাজটা রাত্রিরে অতিরিক্ত করেছেন, বলুন না সুবহানাল্লাহ। আমিনাল লাইল ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। আম্মা জান আমার নবী যখন তাহাজ্জুদ করতেন, মা এই নবী পাকের সামনে শুয়ে থাকতেন, ছোট্ট পাড়া ঘর তো, পা দুটোকে গুটিয়ে মা শুয়ে থাকতেন, নবী কিয়াম দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূল এতক্ষণ কিয়াম করতেন, মা শুয়ে থাকতে থাকতে ঘুমের ঘরে পা দুটোকে ছেড়ে দিতেন লম্বা। নবী সেজদায় যাবে কোথা? কিতাব এসেছে আমার নবী আর আল্লাহর কাবা এর মাঝখানে মা পা লম্বা করে রাখতেন। কি করে নবী সেজদায় যাবে? আল্লাহর নবী রুকু থেকে উঠে সেজদায় যাবার আগে আমাদের নবী মায়ের পায়ে চিমটি কাটতেন। যেই নবী চিমটি কাটতেন আমাদের মা ঘুমের ঘরে পা দুটোকে টেনে নিতেন, আল্লাহর রাসূল সেজদায় চলে যেতেন। জোরে বলো, আর জোরে বলা যাবে না। আবার আমার নবী সেজদা থেকে আবার যখন উঠে পড়তেন, নবী ঘুমের ঘরে মা আবার ঘুমিয়ে ঘুমিয়ে পা আবার লম্বা করে দিতেন। আবার নবী রুকু থেকে উঠে সেজদায় যাবার আগে নবী আবার মায়ের পায়ের চিমটি কাটলে মা আবার ঘুমের ঘরে পা টেনে নিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এতটাই নবী ভালোবাসতেন, মাও এত ভালোবাসতেন নবীকে যে মায়ের নামে একবার জেনার তোহমত দিয়েছিল, নাউযুবিল্লাহ মিন যালিক। ওই জাহান্নামী মুনাফিকটার নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আল্লাহ রাসূল সফর থেকে ফিরে, যে সফরে মা আমার নবীর সাথে ছিলেন, মদিনা শরীফে আসার আগে একটু কাফেলা দাঁড়িয়ে গেল কাজায়ে হাজার। মা হাওদার মধ্যে থেকে নেবে একটু আড়ালে চলে গেলে, কাজায়ে হাজার সেরে মা এই হাওদার মধ্যে এসে দেখছে মায়ের গলায় একটা হার ছিল, ওই হারটা খুঁজে পাচ্ছে না। মা মনে করলেন যেইখানটায় গিয়েছিলাম ওইখানটায় হয়তো পড়ে গেছে। এই চিন্তা করে মা হাওদা থেকে নেবে আবার চলে গেলেন। খুঁজে খুঁজে দেখলেন, পেলেন না। ওদিকে মায়ের অনেক দেরি হলো, এদিকে কাফেলা রেডি, চারজন চারদিকে ধরে মায়ের হাওদা তুলেছে। ভেবেছে ওরা মা ওই ভেতরেই বসে আছে। আর মা এত হালকা ছিলেন, ওরা জিজ্ঞাসা করেন না আছে না নাই, ওই ফাঁকা নিয়ে কাঁধে করে মদিনা শরীফ চলে গেছে। মা খুঁজে খুঁজে পেল না, মন খারাপ করে ফিরে এসে দেখছে কাফেলা নাই, যেখানে হাওদাটা রাখা ছিল হাতটা ওইখানটায় পড়ে আছে। মা হাল নিয়ে একটা চাদর জড়িয়ে মা ওখানে বসে পড়লেন বা শুয়ে পড়লেন। এই চিন্তায় মদিনা শরীফে যখন রাসূল গিয়ে দেখবে আমি নাই, হয়তো নবী লোক পাঠাবে আমাকে আনার জন্য। কাফেলার নিয়ম ছিল 2-3 কিলোমিটার পেছনে একজন যেত, যা পড়ে থাকতো কুড়িয়ে কুড়িয়ে নিয়ে। সেদিন দায়িত্ব পেয়েছিলেন হযরতে সাফওয়ান। হযরতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের যুবক সাহাবী। দূর থেকে দেখে মাকে বুঝে ফেললেন, দূর থেকে চিল্লাচ্ছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা এই আওয়াজটা শুনে উঠে পড়লেন। মাকে ঘোড়ার পিঠে তুলে হযরত সাফওয়ান ওই ঘোড়ার লাগামটা ওদের টুক 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 করে মদিনা শরীফে ঢুকছে। আগেই খবর হয়ে গেছে হাওদায় মা নেই। মুনাফিকেরা এটা দেখেই শুরু করেছে। ওই যুবক সাহাবীর সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জঙ্গলের মধ্যে একা একা কি করছিল? বলুন নাউযুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। নবীও কাঁদছেন, মাও কাঁদছেন। কেঁদে কেঁদে নবী এক পর্যায়ে খবর দিলেন মাকে যে তওবা করে দাও, যদি হয়েই থাকে আমি নবী আমার কষ্ট না হয়ে যায়, যদি হয়ে যায় তওবা করে না, আমি নবী মাফ করে দেব। মা একই কথা বলতে, তওবা করব না, তওবা করব না। কেন? আমি যখন অন্যায় করিনি তওবা করব কেন? তওবা করতে অসুবিধা নাই, এই জন্য করব না। যদি এই জন্য করি কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর লোক বলেই যাবে সেদিন অন্যায় করেছিল বলে তওবা। ফয়সালা যদি হয় আল্লাহর তরফ থেকেই হবে। জোরে বলে, আর জোরে বলা গেল না। আল্লাহ নবী আজাদ আবু বকর সিদ্দিককে ডাক দিলেন, ও যুবকেরা
ও আমার মুরব্বি বাপ জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জানতে চাইলেন ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাই জিনা তহমত খানা দিয়ে দিল সবাই বাজে বাজে অপবাদ খানা দিয়ে দিল আপনি হলে বাপ আপনার রায়টা কি আপনার চিন্তাটা কি আপনার মনের আশা খানা কি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদি maaf করে দিন গুস্তাগিটা ক্ষমা করুন আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কোনো রায় নাই আমার কোনো চিন্তা নাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যেটা বিচার করে দেবেন আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটাই আমার রায় জোরে বলুন সুবহানাল্লাহ আমি কোনো রায় দেব না বিচার যা আপনি করবেন ওইটাই হবে নবী জিজ্ঞাসা করেন আয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারটা কি হযরত ওমর ফারুক বলে হুজুর রায়টা একটা দেব তবে হুজুর আগে বলতে হবে এই যে বিয়েটা করলেন কে বলল কার কথা শুনে বিয়েটা করেছেন কেন হুজুর বলে রায় আমি দেব যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আশাকে আল্লাহ কবুল করে কোরআন শরীফের 6 থেকে 20টা আয়াতকে আল্লাহ নাজিল করেছিলেন জোরে বলো আর জোরে বলা যাবে না সেই হযরত ওমর হুজুর রায় একটা দেব তবে আমায় বলেন এই যে বিয়েটা করলেন কে আপনাকে বলল বলে আল্লাহ রাসূল বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নিজের ইচ্ছায় বিয়ে করি এই সংবাদ স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে দিয়েছেন জোরে বলে আর জোরে বলবেন না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর মন খারাপ করবেন না ঘরে চলে যান কোনো দলিল লাগবে না আমি ওমর বিনা দলিলে বলে দিচ্ছি হযরত আয়েশা হচ্ছে পাক জোরে বলে আর জোরে বলা যাবে না কেন যেই মেয়ের সাথে বিয়েটা আল্লাহ পাক স্বয়ং নিজে হুকুম দিয়েছেন সেই মেয়ে কোনোদিন নাপাক হতে পারে না যাত্রার সাথে আল্লাহ আপনার বিয়ে দেবে না হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি পাক বলেই তো আল্লাহ আপনাকে বিয়ের জন্য হুকুম দিয়েছেন হুজুর কোনো দলিল লাগবে না বিনা দলিলে হুজুর আমি ওমর বিশ্বাস করি হযরত আয়েশা হচ্ছে পাক জোরে বলেন আর জোরে বলা যাবে না খালি ওনার জবান থেকে কথাটা বার হওয়া অপেক্ষা ছিল আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আমার আল্লাহ তিনি নবীর উপর ওহী পাঠিয়েছিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনি আশা করেছে 6 থেকে 20টা আয়াত আল্লাহ নাজিল করেছে আল্লাহ নবীর সাথে কাবা তওয়াফ করেন ও যুবকেরা ও আমার মুরব্বি বাপ জানেন আল্লাহ নবী রুকনে ইয়ামানি টপকালেন হযরত ওমর টপকালেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী হাজর আসওয়াদের কোন টপকালেন কাছে যেতে হবে না কাছে যাওয়া লাগবে না কাছে যেতে হবে না ও যুবকেরা যত দূর থেকে দেখতে পাবেন আঙ্গুলগুলোকে বাড়িয়ে দেবেন আঙ্গুলগুলোকে বাড়িয়ে দিয়ে বিসমিল্লাহে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বিসমিল্লাহে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ইশারা করে চুমা খাবেন চুমা দিয়া হয়ে যাবে চুমা দিয়া মিটে যাবে আল্লাহ নবী হযরত সুআদের কোন টপকালেন হযরত ওমর টপকালেন আল্লাহ নবী মাকামে মুলতাজিম টপকালেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকামে মুলতাজিম কাবা শরীফে দরওয়াজা টপকালেন আল্লাহ নবী মাকামে ইব্রাহিম টপকালেন হযরত ওমর দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন আল্লাহ নবী ডেকে নিলেন ও বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নবী আমার সাথে সাথে আসেন আমি নবী আমার পিছনে পিছনে আসেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মনটা কাঁদে আমার মনটা চায় এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বো আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন আল্লাহ পাকের হুকুম হলো না আল্লাহর আইন হলো না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার মনটা কাঁদে হুজুর আমার মনটা চায় ও যুবক আল্লাহ পাকের হুকুম
হুকুমে কুরআন শরীফ নাযিল হয়ে গেল, ফাত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। চলো হুজুর মন কাঁদছে নামাজ পড়ো এইখানে, নবী বলছে হুকুম নেই না পড়বো, বারবার বলছে আল্লাহ খুশি হয়ে আয়াত দিয়ে দিলেন মাকামে ইব্রাহিমের 2 রাকাত নামাজের হুকুম আল্লাহ জানিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর ফারুক আশা করেছে রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর হাজী যারা আছে জিজ্ঞাসা করবে, ওইখানটায় 7 বার আল্লাহর কাবাকে তওয়াফ করে 2 রাকাত নামাজ পড়তে হয়। ওই নামাজটাকে বলা হয় ওয়াজিবুত তাওয়াফ। ওয়াজিবুত তাওয়াফ, এই তাওয়াফের ওয়াজিব 2 রাকাত নামাজ মাকাম ইব্রাহিম। পাথর আছে কাঁচ দিয়ে ঘেরা, ওইখানটায় 2 রাকাত নামাজ, সামনে রেখে হোক, সাইডে রেখে হোক, পাশে রেখে হোক। সামনে রাখার সুযোগ হয় না, ভিড় থাকে তো অনেক, যেমন সুযোগ হয় তেমন পড়তে হয়, নিয়ত করে নিতে হয়। ওই নামাজটা হলো ওয়াজিবুত তাওয়াফ 2 রাকাত। হযরত ওমর আশা করেছে আমার আল্লাহ খুশি হয়ে দিয়েছেন। জোরে বলুন। সেই নবীকে ভালোবাসেন যে নবীকে হযরত ওমর ফারুক জান দিয়ে ভালোবাসলেন রাদিয়াল্লাহু তাআলা। নবী পাক তাবুকের যুদ্ধ যাবেন, তাবুক খালি নবী সাহায্য চেয়েছে, কার কাছে কি আছে দাও। তার কদিন আগে থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আশা করছে আল্লাহ নবী যদি চেয়েছে এখন আমার কাছে অনেক মাল, এত মাল নবীকে দেবো, আবু বকর সিদ্দিক তো দিতে পারবে না রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কদিন পরেই নবী চাইলেন, উনি টুক 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 করে ঘরে গিয়ে কয়েকটা উটের পিঠে মাল ভর্তি করে নবী পাকের দরবার, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কি খবর? বলে হুজুর এই আমার তরফ থেকে। ওহ এত মাল? বলে হুজুর এই কিঞ্চিত, এত মাল কিঞ্চিত। মা বাকাইতু লি আহলিকা, ঘরে কি রেখে এলে? ঘরে ইয়া রাসূলুল্লাহ আবকাইতু মিসলা যালিক, আবকাইতু মিসলা যালিক, হুজুরের অর্ধেকটা ঘরে রেখেছি, অর্ধেকটা আপনাকে দিয়েছি। আবকাইতু মিসলা যালিক, এর অর্ধেকটা ঘরে সমপরিমাণ, মানে অনুরূপ। আল্লাহ রাসূলের কদমে দিয়ে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি হাসছেন আর খুশি, আজকে আবু বকর সিদ্দিক হেরেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত মাল পাবে কোথা? আমি কত মাল নবীকে দিয়েছি। বাইহাকি শরীফে এসেছে আল বিদায়া ওয়া নিহায়া বলে কিতাব আছে, একটা তারিখের কিতাব, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন। কিতাব এসেছে, এর মধ্যে আমার নবী পাকের একটা গরীব সাহাবী এলেন, গরীব, কাঠের কাজ করতেন, কাঠ 200 জব এনেছেন, 200 এনে নবীকে দিয়েছে, হুজুর আমার তরফ থেকে, আমি গরীব কাঠের কাজ করি। আল্লাহ রাসূল কিছু বললেন না, নিজে হাতে করে নিয়ে যেখানে সাহাবাদের মাল জড়ো হচ্ছিল, নবী নিজে হাতে করে ওখানে ছিটিয়ে দিয়ে বলেন যাও, সব মালের সাথে তোমার মালটা মিশে গিয়ে এই সব মালের সাথে তোমার মাল মিশে তুমিও হকদার হয়ে গেলে। জোরে বলবেন না। সিদ্দিক আকবর ঘরে চলে গেলেন, নিজের রুমালটা চাদরটা বিছিয়ে যা ছিল পেরে পেরে সব জড়ো করছেন। কিতাব এসেছে নিজের অতিরিক্ত জামাটাও ওই গাঁটলির মধ্যে দিয়েছিলেন। জোরে বলবেন না। পরনের অতিরিক্ত জামা ওটাও গাঁটলিতে। বাড়িতে আর করি কানা বলেও রাখেন, যেমন হিজরাতের রাতে সব নিয়ে চলে গেছিলেন সিদ্দিক আকবর। হিজরাতের রাতে যা ছিল সব টাকা অর্থ নিয়ে নবীর সাথেই চলে গেছিলেন, একটা করি কানাও ঘরে ফেলে যায়নি। ওনার মেয়ে ছিলেন বড় হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানার লাকাব ছিল জাতুন নিকাতাইন, 2 ফিতের মালকিন, জাতুন নিকাতাইন, 2 ফিতের মালকিন। সেই হিজরাতের রাতে নবীর নাস্তা আর নবীর চামড়ার মশকে পানি, তারা হুরু করছে নবীকে দেবে, বাঁধার কোনো দড়ি সুতলি খুঁজে পাচ্ছে না। যে জামাটা তখন পরেছিলেন ওই জামাটার কোমরে একটা ফিতে ছিল। কিতাব এসেছে ওই ফিতেটা খুলে টান দিয়ে ছিঁড়ে 2 টুকরো করেছিলেন। এক টুকরো দিয়ে নবী পাকের ওই চামড়ার মশকের পানির মুখ বেঁধেছিলেন, আর এক টুকরো দিয়ে নবী পাকের নাস্তা বেঁধেছিলেন। সেই দিন থেকে ওনার লাকাব হয়ে গেল জাতুন নিকাতাইন, 2 ফিতের মালকিন। জোরে বলো, আর জোরে বলা যাবে না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যা ছিল সব জড়ো করেছে, গাঁটলি করেছে, গাঁটলি। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন,
ও যুবকেরা, আল্লাহ নবীর পাশেতে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর কাছেতে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, আল্লাহ নবীর কদমে মালটা নামিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার তরফ থেকে এটা, আমার পক্ষ থেকে এটা। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবাজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত মাল দিয়ে দিলেন, কত মাল এনে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিঞ্চিত পরিমাণ দিয়েছি, সামান্য পরিমাণ দিয়েছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবাজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন তো দেখি, মা আবকাইতু লি আলিকা, মা আবকাইতু লি আলিকা, বাড়ির জন্য কি রেখে এলেন, ঘরেতে কি রেখে দিলেন, বাড়িতে কি রেখে আসলেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী, হুজুর বিয়াদবি মাফ করে দিন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বাড়িতে যা ছিল আপনার কদমে দিয়ে দিয়েছি, আপনার সামনে দিয়ে দিয়েছি। আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বাড়িতে যা ছিল সব আপনাকে দিয়ে দিয়েছি। আমি আবু বকরের বাড়িতে আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে এসেছি। জোরে হলো না? সব আপনাকে দিয়েছি। আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূল, হুজুর আমি আমার আল্লাহর আল্লাহর রাসূলকে রেখে এসেছি, সব আপনাকে দিয়েছি। জোরে বলুন। এমনি দরজা তো আলা হয় না, জান মাল সব নবীর কদমে কুরবান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওজন্যই তো সম্মান, নবীও সে কম তক ইমাম সে আলা, মুহাম্মদ সে হরদম ওয়ফা করনে ওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তানাদের দেখে শিক্ষা দেন, মেনেছেন কারা, মহব্বত করলেন কারা? আল্লাহ আমাদের তৌফিক দেন, আল্লাহ আমাদের কবুল করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মানা তাদের মতন মানে। ওই জুম্মা দিন মসজিদে গিয়ে, ওই মসজিদে ঢোকার সামনে যে বাক্সটা তালা মারা, কথা বলে না, যাওয়ার সময় 15 দিন পরে, 1 মাস পরে, 2 মাস পরে কমিটি খুলে ওই বাক্সটা চেক করে, ক টাকা হলো। টাকাগুলো পেরে গুছিয়ে গুছিয়ে গুনে হিসাব করে লিখে লিখে রাখে। ঠিক না ভুল বলছি? যখন গুনে গুছোই, ওর মধ্যে 2, 4, 5, 7, 10 আবার ছিঁড়া নোট বেরোয়। কথা বলে না, একটু হ্যাঁ দেন। কে দিল? মারাকপুরের ভূত গুনো না জেন গুলো, না মারাকপুরে আমাদের মতন কেউ দিল? কষ্ট হলো না? মায়া হলো না? মায়া ভয় হলো না? ছিঁড়া নোটটা মসজিদে দিলেন, ছিঁড়া নোট মসজিদে, সব বাদ দিলাম। সমাজের মুসাফিরটাও ছিঁড়া নোট নেয় না। নেবে? দিয়ে দেখবেন একবার। চাচা এই ছিঁড়া দিলে, গরিব মানুষ, দিলে দাও, না দিলে না দাও, ছিঁড়া দিও না। মুসাফিরটা ছিঁড়া নোট নেয় আপনাদের এলাকায়? আমাদের এলাকায় নেয় না। আপনাদের কি নেবে? হ্যাঁ গো দা, মুসাফিরটা নেয় না। চাওয়ালা নিল না, মিষ্টিওয়ালা নিল না, টোটোওয়ালা নিল না, অটোওয়ালা নিল না, বাসওয়ালা নিল না, রিক্সাওয়ালা নিল না, মিষ্টিওয়ালা নাই না, সবজিওয়ালা নাই না, দোকানদার নাই না, মুসাফির ওটাও নাই। ঘুরিয়ে 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 মসজিদে বাক্স দিয়ে ঠেলে বলে, আল্লাহকে দে। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলবেন না? ভয় হলো না? কষ্ট হলো না? কিয়ামতে যদি আল্লাহ আমাদের নামাজটা ফিরিয়ে দেয়, এ নামাজে তোমার নসিবে নাজাত নেই, ভালো নামাজ পেলে জোগাড় করে আনো। কিয়ামতে যদি আল্লাহ আমাদের রোজা ফিরিয়ে দেয়, রোজা, এ রোজায় নাজাত নেই, ভালো রোজা থাকলে জোগাড় করো। কিয়ামতে নামাজ রোজা জোগাড় হবে তো? কথা বলে না। ছিঁড়াটা মসজিদে দিতে পারলেন? মসজিদে কেউ দান না করলে কাফের নয়। তো আপনি যে কাজটা করেছেন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা নিজে দেখে মনকে প্রশ্ন করবেন, আপনার ঈমান কেমন? মন বলে দেবে, আমি বলতে পারবো না। যে অন্যায় আপনি করেছেন, আয়নার সামনে দাঁড়িয়ে
নিজের মুখটা নিজে দেখে মনকে জিজ্ঞাসা করবেন আপনার ঈমান কেমন, আপনার মন বলে দেবে ঈমান কেমন। সানাউল্লাহ সিদ্দিকী আমি বলতে পারবো না। আল্লাহ পাক আমাদের সুবুদ্ধি দেন। আল্লাহ পাক এই জঘন্য চিন্তা ভাবনা থেকে দূরে রাখেন। বলুন আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। দেখবে জুম্মার দিন আমাদের সামনে একটা করে কৌটা করে টিনের কোটো তালা দেওয়া, এলাকায় করে ঠকস ঠকস এক একজন পরপর করে ফেলেই যাচ্ছে। কত দিল রে, অনেকক্ষণ দিয়ে আওয়াজ হলো। মসজিদ কমিটিকে জিজ্ঞাসা করবে ওই কোটোর তালাগুলো খুলে যখন ঢেলে ঢেলে বুঝো ওই খালি ছোট ছোট কি কথা বলে না, একটু হ্যাঁ দেন, কে দিল? এদিকে ছোট 1 টাকার কয়েন চলে মারাক করে, বাকি কোনো বাদিয়ে দিলাম, মুসাফিরটা নাই না দিয়ে দেখবেন কালকে জুম্মার দিন তো 5টা 1 টাকার কয়েন সানাউল্লাহ সিদ্দিকী কথা মিলিয়ে দেবে। চাচা কি দিলে গো? অচলটা। এই অচল 17 ইসলাম চকচক করছে, লে চাচা এই চলে না, আমি গরিব মানুষ, দিও না, না দিলে না দাও, অচল দিও না, দিলে বড়টা দাও। মুসাফিরটাও নাই না, নাই। কমিটি গুলোকে জিজ্ঞাসা, মসজিদ কমিটিকে জিজ্ঞাসা, এখানে তুলে বলতে বলে যত ছোট 1 টাকার কয়েনের আড্ডা এখন মসজিদের বাক্স। ওহ ভয় হলো না, কষ্ট হয় না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদের সুবুদ্ধি দেন। আল্লাহ পাক এই নোংরা চিন্তা থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন। বলুন আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। মনটাকে ভালো করে। কবরে যাবে, কবরে যাব, মরে যাবে, মরে যাব, কিয়ামত উঠবেন, কিয়ামত উঠবো, আল্লাহর সামনে কি মুখ দেখাবেন ভাবেন। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দেয়। বলুন আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া ইয়া ক্বারি কিতাবিল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া ইয়া ক্বারি কিতাবিল্লাহ আলাইকা কুব্বাতুল কবরাত জাহিদ ফি সাবিলিল্লাহ আলাইকা কুব্বাতুল কবরাত জাহিদ ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ قال يا ربي سؤالي أمتي بعدي محمد قال يا ربي سؤالي أمتي بعدي وسألي أمنا ذنبي وحافا
تو ذنوب اللہ وسانی امنا ذنبی وحفا تو ذنوب اللہ یا رسول اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ محمد ابن عبداللہ محمد ابن عبداللہ محمد ابن عبداللہ محمد ابن عبداللہ یا رسول اللہ اللہم আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা মুক্তাসার করলাম আল্লাহ পাক কোনোদিন তৌফিক দিলে আল্লাহ পাক যদি কোনোদিন কবুল করেন দেখা হবে মহব্বত ভালোবাসা সম্পর্কটাকে রাখবেন এই যে আপনাদের কাছে সানাউল্লাহ সিদ্দিকী এলাম আপনার দাদা হুজুরের আওলাদ মাঝখানে মনে হয় 2 বছর আমি আসি 2 বছর হয়তো আমার আশা হয়নি লকডাউন হোক বা কোনো কারণে আসতে পারিনি বিগততে প্রায় 5-6 বছর টানা এসেছে কি বলে আবার আল্লাহ হাজির করিয়েছে এই যে মাহফিলটা হচ্ছে এটা আপনার খুশি না বেজার মারাকপুর মাদ্রাসা প্রসঙ্গে যে মাহফিল মাদ্রাসার উন্নতি প্রকল্পে এটা আপনারা খুশি না বেজার অল্প না বেশি এই যে মাদ্রাসাটা আল্লাহ এত সুন্দর করালেন আবার উপরে ছাদ দেওয়া হবে